অনেক রকম উপাধি, কেউ স্ত্রী, কেউ পুরুষ, কেউ রাজা, কেউ প্রজা, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ পণ্ডিত, কেউ জ্ঞানী, কেউ সুন্দর, কেউ ধনী, সব উপাধি যখন ত্যাগ করে কেউ ভগবানের কাছে এসে বলে, সর্বস্ব তোমার চরণে পড়িয়া, সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার দ্বারে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানা আমারে। যখন আমরা সেইভাবে ভগবানকে ভালোবাসি, তখন ভগবান আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে ভালোবাসে। তো পুরাকালে এই কল্পের সত্যযুগে একজন মহান রাজা ছিলেন। সে রাজার নাম হচ্ছে ইন্দ্রদ্যুম্ন রাজা। রাজার নাম কি? ওনার রানীর নাম ছিল গণ্ডিচা মহারানী। তো তারা থাকতেন অবন্তিপুর অর্থাৎ উজ্জয়িনে। তার দরবারে খুব বৈষ্ণব রাজা ছিলেন। তার দরবারে একদিন একজন বৈষ্ণব আসেন, সাধু, এসে বলেন যে ভগবান আপনার মাধ্যমে কিছু সেবা নিতে চান। উনি বলেন কি সেবা নিতে চান? যা বলবেন আমি করতে প্রস্তুত। তারপর যে ভারতবর্ষের পূর্ব দিগন্তে, পূর্ব দিকে লবণ সমুদ্র তটে ভগবান নারায়ণের সাক্ষাৎ নিবাসস্থলী, সেখানে লক্ষ্মীনারায়ণ সবসময় নিবাস করছেন। তারা চাইছেন একটি বড় রম্য মন্দির হোক, কিন্তু তারা এখন লুকিয়ে আছেন। লুকিয়ে আছেন কোথায়? না, কোনো গুম্ফার ভেতরে। তাকে আপনাকে উদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তো রাজা পূর্ব দিগন্তে, পূর্ব দিকে, উজ্জয়ন হচ্ছে মধ্যপ্রদেশ, সেখান থেকে পূর্ব দিকে তিনি তার সেনাদেরকে পাঠালেন। তো সেনারা যখন পাঠিয়েছে, তার মধ্যে বিদ্যাপতি বলে ওনার একজন ব্রাহ্মণ মন্ত্রীকেও পাঠালেন। তো অনেক দিন যাবৎ খোঁজার পর যখন তারা কিছুতেই পেরে উঠছে না, তখন সবাইকে ফেরত পাঠিয়ে দিয়েছেন বিদ্যাপতি। তো পাঠিয়ে দেবার পর তিনি অপেক্ষা করছেন যে তিনিও ফিরে যাবেন। হায়, ভগবানের সেবাটা হলো না, খুব দুঃখ করছেন। তো হঠাৎ দেখছেন যে বটগাছের নিচে তিনি শুয়ে আছেন, সেই বটগাছের ওপর থেকে একটি পাখি সামনের সরোবরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে চতুর্ভুজ স্বরূপে ভগবদ্ধাম ফিরে গেল। ভাবছে আরে বাহ, এতে খুব আনন্দের কথা, তা আমিও ঝাঁপ দিই। যেই তিনি ঝাঁপ দিতে গেছেন, হঠাৎ দৈববাণী হয়েছে যে আপনার মাধ্যমে অনেক বড় কার্য সম্পন্ন হবে, আপনি অপেক্ষা করুন। তিনি যখন অপেক্ষা করছেন, হঠাৎ দেখছেন কিছু স্ত্রীলোকরা এসেছেন, অল্প বয়সী স্ত্রীলোক। তাদের মধ্যে একজনের সঙ্গে তার আলাপ হলো, তার নাম ছিল ললিতা। রাজার নাম কি? রানীর নাম কি? মন্ত্রীর নাম কি? কার সঙ্গে দেখা হলো? ললিতা। ললিতা হচ্ছে ওই শবর কুল, সেটা শবর রাজ্য, এবং শবর রাজার মেয়ে হচ্ছে ললিতা। শবর রাজার নাম ছিল বিশ্বাবসু। কি নাম? তো তিনি তখন বুঝতে পেরেছেন, আমাদের বিদ্যাপতি বুঝতে পেরেছেন যে এই স্থানটা সাধারণ স্থান নয়। তিনি ললিতাকে বিবাহ করার পর সেখানে অবস্থান করেছেন। তো ললিতা বাবা বিশ্বাবসু দেখছেন রোজ রাত্রেবেলা কোথাও বেরোন, আর পরের দিন যখন তিনি ফিরে আসেন, এত সুন্দর গন্ধ, পুষ্প, মাল্য এবং ফল নিয়ে আসেন যেগুলো কোনোদিন শুকোয় না, এবং অত্যন্ত সুন্দর সুগন্ধ বেরোয় তার থেকে। আপনারা যদি মঙ্গল আরতির সময় খুব সামনে দাঁড়ান, আর পূজারীরা যখন দরজাটা খুলবে, একটা ভগবানের অঙ্গের সুগন্ধ পাওয়া যায়। হরে কৃষ্ণ। কে কে শুকেছেন, পেয়েছেন, আঘ্রাণ করেছেন, পেয়েছেন? কালকে করার চেষ্টা করবেন, পাবেন। পাননি? খুব সুন্দর সুগন্ধ বেরোয়। তো তখন তিনি বলছেন, আপনি যেখানে গেছেন আমাকেও নিয়ে চলুন। তো অনেকবার কথা বলার পর উনি রাজি হয়ে ওনাকে চোখ বন্ধ করেছেন, কারণ উনি জানেন যে এখানেই ভগবান লুকিয়ে আছেন। তো যখন তিনি চোখ বন্ধ করে ওনাকে নিয়ে যাচ্ছেন, উনি সর্ষের দানা ফেলতে ফেলতে যাচ্ছেন। রাজাকে তো খবর দিতে হবে। রাজার নাম কি? ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তো রাজার খবর দেবার জন্য তিনি তখন সর্ষের দানা ফেলতে ফেলতে যাচ্ছেন। আর গিয়ে যখন এই গুম্ফার ভেতরে নীল মাধবকে উনি দর্শন করেছেন, ভগবানের অপূর্ব সুন্দর রূপ। নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনে, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গ্রে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। তো ভগবানকে দর্শন করে তিনি সংজ্ঞা হারিয়েছেন, অর্থাৎ অজ্ঞান হয়ে গেছেন।
কিছুক্ষণ পরে যখন সংজ্ঞা ফিরেছেন, দেখছেন সব দেবতারা, ঋষিরা, মুনিরা তারা বিভিন্ন স্বরূপে এসে নীলমাধবের সেবা করছে। রাজাকে তখন একটি পায়রার মাধ্যমে খবর পাঠিয়েছেন, দুধ দিয়ে খবর পাঠিয়েছেন। যে খবর যখন পাঠানো হয়েছে, রাজা বলেছেন তাহলে মাধব আমার জন্য দর্শন দিচ্ছেন, নীল মাধব। তিনি অনেক সৈনিক টৈনিক নিয়ে এসেছেন, হয়তো যুদ্ধ করে মাধবকে নিতে হবে। তা আসার সময় ইন্দ্রদম্ন মহারাজ তিনি রানীকে বলছেন, দেখো ভগবান আমাকেই কৃপা করলেন। তখন রানী বলছেন যে এরকম দম্ভ করা উচিত নয়। তার কারণ যদি আমরা দম্ভ করি কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার উপায় হচ্ছে তৃণাদ বিশুনীচেনা তরোরেব সহিষ্ণুনা অমানীনা মানদেনা কীর্তনীয় সদা। যে ঝুঁকবে সে পাবে ভগবানের আশীর্বাদ। সেজন্য ভগবান ভগবদ্গীতাতেও কৃষ্ণ অর্জুনকে বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা সেবয়া উপদেক্ষাদিতে জ্ঞানম জ্ঞানেনাম সত্যদর্শিনঃ। তেমত অবস্থায় সত্যিই তাই হলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো তিনি দেখলেন যে নীলমাধব বিশ্বাবসু ওনাকে কোথাও এমন লুকিয়ে দিয়েছে, আর পাওয়া যাচ্ছে না। ভগবানকে লুকানো যায়? ভগবান নিজেই অপ্রকট হয়েছে। তখন তিনি ভাবছেন যে আমি তাহলে এই পাহাড়ের উপর থেকে আমার প্রাণ ত্যাগ করবো ঝাঁপিয়ে। আবার দৈববাণী হয়েছে। দৈববাণীতে বলা হচ্ছে যে তুমি অপেক্ষা করো, আমাদের বিশেষ কৃপা করার জন্য ভগবান এটি বিশেষ লীলা করবেন। তো তখন তিনি কি করলেন? অপেক্ষা করলেন। ভগবান স্বপ্নাদিষ্ট হয়ে ওনাকে বললেন যে তুমি এই পূর্ব দিকের লবণ সমুদ্র তটে যাও, সেখানে বঙ্কিমোহন বলে একটি নদী আর সমুদ্রের মোহনা আছে। সেই মোহনায় 3টে কাঠ ভেসে আসবে। কাঠকে সংস্কৃতিতে বলে দারু। সেই দারু ভেসে আসবে এবং তুমি আর বিশ্বাবসু দুজনে এটাকে ধরবে এবং স্বর্ণরথ আমি স্বর্গ থেকে পাঠাবো ইন্দ্রকে দিয়ে। আর একজন বিশেষ ছুতর আসবে, ছুতর মানে কাঠের কাজ করে, যে সে আমার বিগ্রহ বানাও, তার জন্য তুমি একটা মন্দির বানাও। তখন তিনি যা যা বললেন তাই হলো। বঙ্কিমোহনে 3টে কাঠ ভেসে এলো, খুব ভারী, কেউ তুলতে পারছে না। যেই বিশ্বাবসু আর বিদ্যাপতি হাত দিয়েছেন, ওটা পালকের মতো হালকা হয়ে গিয়ে স্বর্ণরথে নিয়ে তিনি নিয়ে গেলেন কোথায় না, আদি নৃসিংহ মন্দিরে। সেখানে যজ্ঞ করলেন, নৃসিংহদেব আবির্ভূত হলেন। আবির্ভূত হবার পর আশীর্বাদ দিলেন। তারপরে গুন্ডিচা যেখানে মন্দির আছে জগন্নাথপুরীতে, সেইখানে জন্মবেদী বলে, সেই জন্মবেদীতে ভগবানের বিগ্রহ তৈরি শুরু হলো। তো সেই সময় অনন্ত মহারানা রূপে ভগবান নিজে প্রকট হলেন ছুতোর রূপে। এবং শর্ত হলো যে কেউ যেন দরজা না খোলে। আর কিছু দিবস পরে কোনো কোনো জায়গায় বলা হচ্ছে 21, কোনো কোনো জায়গায় বলা হচ্ছে 15, কোনো কোনো জায়গায় বলা হচ্ছে 40 দিন পর দরজা খুলতে পারবে। কিন্তু কাঠের কাজ হচ্ছে, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে না। গুন্ডিচা মহারানী বলছেন এত বৃদ্ধ ব্যক্তি, ও নিশ্চয়ই ভেতরেই প্রাণ ত্যাগ করেছে, তো দরজা খুলে দাও। তো 10-15 দিন পরে যে দরজা খুলে দেওয়া হয়েছে, দেখছেন এই জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনের দর্শন হয়েছে। হরি বল। বলছেন আরে আমি তো বিপদ করিয়ে দিলাম, ভগবানের একই স্বরূপ, এরকম স্বরূপ তো আমি কোনোদিন দেখিনি, তার মানে নিশ্চয়ই এটা অসম্পূর্ণ। তখন নারদমুনি এসে বলছেন না, এটা অসম্পূর্ণ নয়, এটা ভগবানের অত্যন্ত আনন্দময় স্বরূপ। তারপর আপনারা জানেন সেই লীলা নারদমুনি বললেন যে বিভিন্ন কল্পে যখন কৃষ্ণ অবতার হন, কৃষ্ণ অবতার নিজের লীলা কথা শ্রবণ করে আনন্দমগ্ন হয়ে এই রূপ ধারণ করেন জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন। তা আপনি এখন আর কালতি বিলম্ব করবেন না, মন্দির বানানো শুরু করুন। তো মন্দির বানালেন উনি, শ্রীমন্দির। যে মন্দিরে আপনারা দর্শন করেন সেটার আগে সোনা ছিল ওপরে। জগন্নাথপুরীতে যে বালু ছিল সেটা সোনার গুঁড়ো ছিল। হরে কৃষ্ণ। একটু 2-3 মুঠো বা 1 বস্তা এলেই একটা রথ হয়ে যাবে। হরে কৃষ্ণ। কিন্তু এখন ওটা বালি হয়ে গেছে কলিযুগের প্রভাবে। তো এমতো অবস্থায় তিনি তখন বললেন যে কি করা যাবে, বিগ্রহ তৈরি হয়ে গেছে, মন্দির তৈরি হয়ে গেছে, তাহলে ব্রহ্মাকে ডাকা যাক, ব্রহ্মা এসে প্রতিষ্ঠা করবেন। তো ব্রহ্মা এসে সমুদ্রে নামতে পারবেন না, কারণ হাঁস সমুদ্রে নামতে পারবে না, সমুদ্র খুব চঞ্চল। সেই জন্যে
ইন্দ্রদ্যুম্ন সরোবর যেটা তৈরি হয়েছিল গোমূত্র এবং গোময় দিয়ে, এত উনি দান করেছিলেন যে সেটা সরোবর হয়ে গেছিল। এত গরু দান করেছে, তাদের গোবর আর গোমূত্রে এটা সরোবর হয়ে যায়। আর সেই সরোবরটাকে উনি বললেন এখানে ব্রহ্মাজি এসে নামবেন। শান্ত শীতল স্বচ্ছ জল, গোমূত্র আর গোময় দিয়ে তৈরি, কত পবিত্র। তো তিনি তখন কীরকম রাজা ছিলেন চিন্তা করুন। উনি চলে গেছেন ব্রহ্মলোকে। যেমন আপনারা অনেকে বাস বুক করে বা ওলা বুক করে এখানে চলে এসেছেন, উনি চলে গেছেন ব্রহ্মলোক। রাজর্ষি ছিল সব, রাজা ঋষি মিলে। তো সেই সময় ব্রহ্মলোকী সরস্বতী বা সাবিত্রী উনি বীণা বাজাচ্ছিলেন। সব জায়গায় এন্টারটেনমেন্ট চলে আর কি, হরে কৃষ্ণ। তো উনি গান শুনছেন খুব সুন্দর করে। এবার ব্রহ্মলোকে গান চলছে, পৃথিবীতে এদিকে অনেকগুলো যুগ অতিবাহিত হয়ে গেছে। মন্দিরের পুরো যে বড় মন্দির সেটা বালুকাতে ঢাকা পড়ে গেছে। আর সেই সময়কার রাজা ছিল গলমাধব। সে ঘোড়াতে করে যাবার সময় তার ঘোড়া আঘাত পায় মন্দিরের ওপরে যে 16 ফিটের নীল চক্র রয়েছে। সে নিজে খুঁড়ে বার করেছে। তো খুঁড়ে বার করে বলছে, বা একটা সুন্দর মন্দির, আমি বার করেছি, এটা আমার। তো ব্রহ্মাজি বলছেন, আরে তুমি নিচে চলে যাও তাড়াতাড়ি, আমি আসছি। কিন্তু যে মন্দিরটা তো এখন গলমাধব বলছে ওটা ওর। সেটা কি করে হয়? তো ব্রহ্মাজি নেমেছেন, সব দেবতারা নেমেছেন, ভগবানকে প্রতিষ্ঠা করার জন্যে স্নান বিধিতে বসানো হয়েছে। গলমাধব বলছে এটা আমার মন্দির। তো সাক্ষী দেবে কে? তো কাক ভূষুণ্ডী তিনি সত্যযুগ থেকে, ত্রেতা যুগ থেকে জগন্নাথপুরীতে ওই বটবৃক্ষের উপরে বসে তিনি রাম নাম করেন। কা কা করেন না, রাম রাম বলেন, হরে কৃষ্ণ। তিনি সাক্ষী দিলেন। আর ইন্দ্রদ্যুম্ন সরোবরের ভেতরে একটা কচ্ছপ ছিল, গৌর প্রেমানন্দে। সেই কচ্ছপ উনিও কুর্ম, ও বলল যে না, এটা আমরা দেখেছি, আমাদের সামনেই ইন্দ্রদ্যুম্ন মহারাজ বানিয়েছেন। বাহ, খুব ভালো। তো আজকের এই তিথিতে, এই পূর্ণিমায় জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শনকে অভিষেক করার পর, তাদের মহা আরতি এবং ভোগ লাগানোর পরে মন্দিরে ওনার প্রতিষ্ঠা দিবস পার্জন করে ওনাকে প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্মাজি। সেই জন্য আজকে জগন্নাথপুরী মন্দিরে ওনাদের ব্রহ্মোৎসব। সেই জন্যে সকাল থেকে ভগবান রত্নবেদী ছেড়ে তিনি কোথায় বসবেন? স্নান বেদিতে। 365 দিন ভেতরে স্নান করেন দর্পণের মাধ্যমে, সেখানে সরাসরি জল দেয়া হয় না। আর একদিন উনি সর্বসমক্ষে শ্রী বিগ্রহকে নিয়ে এসে ভগবানকে স্নান করানো হয়। যেদিন স্নান করা হবে তার পরের দিন তেলের মধ্যে অনেক রকমের ভেষজ দিয়ে সেটাকে মাটিতে, কৈলি বৈকুণ্ঠের মাটিতে পুঁতে দেওয়া হয়। এবং সেই তিলের তেল 1 বছর ধরে ঠান্ডা হয় জমিতে থেকে। ঠান্ডা হয়ে তার মধ্যে অনেক ঐশ্বরিক ক্ষমতা আসে সেই তেলে। সেই তেল দিয়ে অভিষেক হয়, তেল লাগানো হয় জগন্নাথকে। তারপর ভগবানকে শীতল ষষ্ঠী বলে একজন শীতলা দেবী আছেন, যিনি ভগবানকে যে কুণ্ড থেকে জল আনা হয়, সেখানে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী, সব মন্দিরের উদ্গম ওখান থেকে। সেই জল একজন দেবী জেগে বসে আছেন জগন্নাথপুরীতে। এটা খুব প্রকট, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভবতু মে, রমা শম্ভুর ব্রহ্মা মরুপতি গণেশার্চিত পদো, জগন্নাথ স্বামী নয়ন গতগামী ভবতু মে। তো সেখানে একজন দেবী আছেন। আর তাদের সেবাগুলোও খুব অদ্ভুত। জগন্নাথপুরীর সেবা বলা হচ্ছে, জগন্নাথপুরীতে সেবা করার জন্যে দেবতারা পাণ্ডাদের ঘরে জন্মগ্রহণ করার জন্যে একটা বড় লাইন লেগে গেছে। এখন সংখ্যায় ওরা প্রায় 7,000 যারা ভগবানের সেবা করছেন। এবং কিরকম সেবা আছে, ওদের নাম বলে 36 নিযোগ। তার মধ্যে একটা সেবা হচ্ছে যে ভগবানের ভোগ রন্ধন করা, ভগবানের ভোগ অমান্য করা, ভগবানের পতাকা পরিবর্তন করা, ভগবানকে উৎসবে নিয়ে যাওয়া, ভগবানের দাড়ি চাঁচা, পৈতে নতুন করে পরানো, বনক লাগানো মনে হচ্ছে কালো রং দেওয়া, হ্যাঁ, লাল রং দেওয়া, সাদা রং দেওয়া। তো একজন দেবী আছেন,
তিনি শুধু যে মহাপ্রসাদের পাত্রগুলো ফেলে দেওয়া হয় সেগুলো উনি আহার হিসেবে গ্রহণ করে নেন। সেই জন্য সত্যযুগ থেকে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো এই মৃৎপাত্রে টেরাকোটা বা পোড়ামাটির, কিন্তু আপনি পুরীতে গেলে কোথাও পোড়ামাটির ঢিপি দেখবেন না। ওই দেবীর কাজ হচ্ছে, সেবা হচ্ছে, ওটা গ্রহণ করে নেন। আর অনেক টয়লেট যেতে হয় না, হরে কৃষ্ণ, ওটা অ্যাবজর্ব করে নেন, সম্পূর্ণরূপে গ্রহণ করেন। এই শীতলা দেবী যিনি আছেন, শীতলা দেবী, উনি কি করেন না, সম্পূর্ণরূপে এই জলটাকে জেগে থাকেন। বছরে একবার স্নান করবেন, কিন্তু জলটা জেগে থাকবে, ঢাকা দিয়ে রাখবেন, উনি জেগে বসে আছেন। আর ওই জলটা সোনার রূপোর কলসে, 108টা কলসে ওখান থেকে নিয়ে মৃদঙ্গ, দামামা এবং মাদল আর করতাল ঝম্পু বাজিয়ে, আর একটা শিঙাজ এরকম আওয়াজ হয়। ওই আওয়াজটা অনেকটা হাতির আওয়াজের মতো। তো সেটা ভগবানকে আনন্দ দান করে। হ্যাঁ, আমাদের এখানে নেওয়া হয়েছিল একবার, জানি না ওটা আছে কিনা, দুটো সরু সরু ওরকম এরকম আওয়াজ হবে। তো ওটা বাজালে মানে ভগবান আসছেন, ভগবানের জন্য কিছু যাচ্ছে, তোমরা রাস্তা দাও, সরে যাও। তো ওই সময় ওটা বাজিয়ে ভগবানকে নিয়ে এসে ওর উপরে অভিষেক করানো হবে, ভগবানের উপরে। ভগবানের সামনে হাজার হাজার লাখ লাখ ভক্ত থাকে। যে সমস্ত ভক্তরা ভগবানের ভক্ত কিন্তু মন্দিরে প্রবেশ করতে চান না বা প্রবেশ করেন না দৈন্যতা সহকারে, তাদের সবাইকে জগন্নাথ সবার সামনে স্নান করা। আমরা মাঝে মাঝে পাবলিক স্নান করি, কোথায় গঙ্গায় গেলে, যমুনায় গেলে, কুণ্ডে গেলে বা কোনো তীর্থে গেলে, আর ভগবান নিজে স্নান করেন সবার সামনে। স্নান করার পর গণপতি ভট্ট তিনি জগন্নাথকে দেখতে চেয়েছিলেন গণেশের মতো। সেই জন্যে এমরা মঠ থেকে প্রতি বছর জগন্নাথের জন্যে গজবেশ দেওয়া হয়। স্নান করার পর ভগবান খুব সুন্দর সাজেন, গজবেশ। ইনি কালো হাতি, উনি সাদা হাতি, আর মাঝখানে সুভদ্রা মহারানী থাকেন পদ্মবেশ নিয়ে। ভগবানের এই হস্তি বেশ দর্শন করাও খুব শুভ। তো হস্তি বেশ দর্শন করার পর ভগবানকে আবার পাহন্ডি করে নিয়ে যাওয়া হবে মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে নিয়ে যাওয়ার সময় ভগবান শ্রীলঙ্কার দিকে তাকান। শ্রীলঙ্কার দিকে মানে দক্ষিণের দিকে তাকান, ওনাকে ঘোরানো হয়। কেন না, বিভীষণ ওখানে আরতি করছে, হরে কৃষ্ণ। শ্রীলঙ্কা থেকে উনি আসেন বিভীষণ রোজ ভগবানকে দর্শন করার জন্য। তো ভগবান বলেছিলেন যে তুমি চিন্তা করো না, আমি চলে যাচ্ছি ভগবত ধামে রাম রূপে, কিন্তু জগন্নাথ রূপে আমি সবসময় তোমাকে দর্শন দেব। আর প্রতিবার যখন আমি স্নান করতে আসব, আমি দক্ষিণ দিকে তোমার দিকে তাকাবো। এবং তখন ভগবানকে বিভীষণের হয়ে একটা আরতি করা হয়। বিভীষণ আরতি করলেন, বিভীষণ ভোগ লাগালেন, তারপর ভগবান পাণ্ডি করে করে তিনি তার রত্ন সিংহাসনে বসতে যান। তারপরে 15 দিন তিনি আর দর্শন দেবেন না। স্নান পূর্ণিমার আজকের দিন থেকে উল্টো রথের নীলাদ্রি বিজয় অবধি ব্রাহ্মণরা আর ভগবানকে স্পর্শ করবে না। বিশ্বা বসুর যারা ললিতা থেকে জন্মগ্রহণ করেছিলেন, তারা বিদ্যাপতির যারা ললিতা থেকে জন্মগ্রহণ করেছিলেন, তারা সবাই সবরকুল উদ্ভূত, সেই জন্য তারা সবাই দ্বৈতাপতি রূপে সেবা করছেন ভগবানের। আর ব্রাহ্মণ স্ত্রী থেকে যে সমস্ত সন্তানরা এসেছিলেন, তারা সবাই পাণ্ডা রূপে সেবা করছে জগন্নাথপুরে। তো পাণ্ডারা ভগবানের নীতি করলেও এই সময় ভগবানের যে দুটো স্বরূপ, তিনি হচ্ছেন নারায়ণ, তিনি সবার জন্যে, সবরদের জন্য। সবর মানে যারা জঙ্গলে থাকে এবং যারা উন্নত হয়নি, কিন্তু ভগবান সবার, জগন্নাথ মানে জগতের নাথ। প্রভুপাদ সেটা বলতেন, জগন্নাথ মানে সবার তিনি হচ্ছেন নাথ। তো এই যখন ভগবান ভেতরে ঢুকবেন, ভগবানের আজকে থেকে অন্নভোগ খাওয়া বন্ধ। কেন? তার কারণ ওনার বাহ্যিকভাবে তিনি লীলা প্রকট করছেন, তো ওনার জ্বর এসেছে, এত সবাই চান করিয়েছে,
কিন্তু জ্যৈষ্ঠ মাসে যদি কেউ চান করে জ্বর হয় কি? ভালোই তো লাগে। তখন আপনি বসে আছেন, আপনাকে সবাই চান করাচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ। তো ভগবানের জ্বর হয়, লীলা করেন ঠিকই, কিন্তু আরেকটা কারণ হচ্ছে কি, নির্বিধে তিনি লক্ষ্মীর সঙ্গে সময় কাটান। বউ পায় না জগন্নাথকে, জগন্নাথ সবসময় ভগবানের সামনে বসে আছে, সব ভক্তদের সামনে বসে আছে। তো সেই সময় ফল, মূল, কন্দ, দুধ, ছানা এইসব ভোগ লাগে ভগবান, আর কোনো কিছু বাইরে আসবে না। আর যারা যারা সেবা করছেন তারাও বাইরের কোনো কিছু ভোজন করতে পারবেন না। তাদের বাড়িতেও তারা সম্পদরূপে জগন্নাথেরই যা যা আনছেন ওটাই প্রসাদ আর তারা বাইরে প্রসাদ পেতেও পারবেন না, আর তারা কাউকে বাড়িতে নেমন্তন্নও করতে পারবেন না। আরেকটা অলৌকিক হচ্ছে, জগন্নাথে যে ভোগ লাগবে দুধ, কলা, ছানা, পাকুড়, মুড়কি, মুড়কি নয়, মানে ফলমূল, কন্দ, সেগুলো মন্দিরের ভেতরেই থাকবে, মন্দির থেকে বাইরে বার করা যাবে না 15 দিন। এবার দুধের একটা পাত্র যখন না ধুয়ে আপনি যদি রেখে দেন কি হবে? সেখানে দুধই একা থাকবে, আর কেউ থাকতে পারবে না। হরে কৃষ্ণ। এমন তার সৌরভ হবে, সুগন্ধে, অলৌকিক গন্ধে, কেউ আর টিকতে পারবে না ওখানে। কিন্তু আশ্চর্যের বিষয়, 15 দিন ওই গর্ভগৃহের মধ্যে চতুর্ধামূর্তির সেবা করতে সময়ও কোনো দুর্গন্ধ হয় না, এবং সব কিছু সতেজ থাকে। এমনও হয়েছে যে সেই সময় 15 দিন আগেকার কিছু প্রসাদ, ভগবানের মুখনিসৃত অমৃত অনেক ভক্তকে আমাদেরকে দেয়া হয়েছে, তার মধ্যে একটিও বিকৃতি হয়নি, কারণ ভগবান সেটাকে স্পর্শ করেছেন। মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তো ভগবান 15 দিন এইভাবে নির্ভীতে লীলাবিলাস করবেন। সেই সময় তার অঙ্গরাগ হয়। অঙ্গরাগ মানে অঙ্গে রাগ হয় না, অঙ্গরাগ কথার অর্থ হচ্ছে ওনার গায়ে রং করা হয়। এই সময় রং হয়, রং হয়ে যাবার পর তখন অনেক 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 সুন্দর সুন্দর লীলা আছে, সব কিছু তো একদিনে বলা সম্ভব নয়। তারপরে যেদিন নেত্রোৎসব হয় 15 দিনের মাথায়, নেত্রোৎসবের দিন ভগবানকে সিংহাসনে সবাই আবার দর্শন করতে আসে। নেত্রোৎসবে অনেক আনন্দ উৎসব হয়, ভগবানকে প্রথম সেদিন অন্নভোগ আবার দেয়া হয়। আমাকে একজন ভক্ত বলছেন, বাবা একাদশীর পরের দিন যদি ডাল আর অন্ন না হয় কিরকম যেন লাগে, কারণ ভগবান ভগবদ্গীতায় বলছেন জীবের হচ্ছে অন্নময় প্রাণ। একদিন একাদশী করেই বলছেন পরের দিন কখন পালন হবে। আর ভগবানও ওরকম, ভগবানের খুব প্রিয় হচ্ছে এই অন্নপ্রসাদ, বিশেষ করে জগন্নাথপুরীতে সেটাকে শুকিয়েও বিতরণ করা হয়। সেটাকে বলা হয় নির্মাল্য। নির্মাল্য মানে অত্যন্ত পবিত্র। তো ভগবান এক পেট খেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই অনবসর কাল থাকে সেই সময়ে তিনি ওখান থেকে 25 কিলোমিটার দূর আলারনাথে গিয়ে নারায়ণকে দর্শন করতেন। সেই সময় জগন্নাথের দর্শন আলারনাথে হয়, এবং তৎপশ্চাৎ মহাপ্রভু যখন জগন্নাথকে দর্শন করতেন, মহাপ্রভু সকালবেলা আসতেন নেত্রোৎসবের দিন দর্শন করতে, এবং দুপুর পেরিয়ে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে, ভক্তরা বলছে মহাপ্রভু এবার চলুন, কালকে রথ। তিনি গুন্ডিচা পরিষ্কার করার পরে সেই যে মন্দিরে প্রবেশ করতেন, একেবারে সন্ধেবেলা বেরোতেন মহাপ্রভু। কেন? বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে পড়বেন যে ভগবানের এই লীলা, যে চৈতন্য মহাপ্রভু তিনি যখন দর্শন করতেন জগন্নাথকে, ভক্তদের চোখগুলো যেন হয়ে যেত ভ্রমরের মতো, আর ভগবান হয়ে যেতেন পদ্মফুলের মধু। তো ভগবান আর ভক্তের মধ্যে একটা কম্পিটিশন চলতো, প্রতিযোগিতা চলতো। কি চলতো? প্রতিযোগিতা, কে কাকে কতভাবে আনন্দ দান করতে পারে। জগন্নাথ তার রূপের বর্ধন করে ভগবান ভক্তদেরকে আনন্দ দিচ্ছেন, আর ভক্তরা অপলক দেখতে ভগবানকে দর্শন করে ভগবানের দিব্য এই রূপের মাধুরী পান করছে। যার যত বেশি ভগবানের প্রতি ভক্তি বা ভালোবাসা হবে,
সে তত বেশি ভগবানকে দেখে বিমুগ্ধ হবে, আর যার নেই সে অবাক হয়ে যাবে। সেজন্যে ব্রিটিশাররাও যখন জগন্নাথেরই রথযাত্রা লর্ড কার্জন দেখেছিলেন, তিনি অবাক হয়ে গেছিলেন, এমনি জগন্নাথের প্রেমে পড়ে গেছিলেন। আর রথ যে এত বড় কিন্তু সবাইকে ছেড়ে রথ দৌড়াচ্ছে, সেটা দেখে ওনার একটা নতুন ইংরেজি শব্দ বার করেছিলেন, জ্যাগারনট। জ্যাগারনট মানে দ্য আনস্টপেবল, কাউকে এনাকে আটকানো যাবে না। এবং লর্ড কার্জন, লর্ড নয় যাই হোক, কার্জন, লর্ড তো জগন্নাথ। তো উনি প্রথমবার যে পিলগ্রিম ট্যাক্স দিয়েছিলেন, সবার কাছ থেকে নিতেন, সেটা পরের মাসে করে দিলেন, 25% মন্দিরের সেবায় যাবে। আর 2 মাস পরে সব কিছুই মন্দিরের সেবার জন্য দিয়ে দিয়েছিলেন। 8 বা 9 বছর তিনি ছিলেন জগন্নাথপুরীর সুবেদার। তিনি প্রতি বছর জগন্নাথের রথের সময় রথের যা যা খরচা উনি নিজে দিতেন। এখনো ডকুমেন্টেড আছে। তো সেই জন্য এই জগন্নাথ যখন নেত্রোৎসবের পরের দিন তিনি রথে ওঠেন। কেন রথে ওঠেন? দৌড়েছে দৌড় গোবিন্দ, চাপেছ মধুসূদনা, রথে চ বামন দ্রষ্টা, পুনর্জন্ম না বিদ্যতে। অনেকে মন্দিরে আসে না, এর একমাত্র মূল বিগ্রহ জগন্নাথেরই বাইরে বেরোয়। কেন? তিনি খুব পতিত পাবন, আরেক নাম পতিত পাবন। কেন পতিত পাবন? তিনি আমাদের খুব ভালোবাসেন। সেজন্যে ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন প্রতিষ্ঠা করলেন ভগবানকে, ভগবান বলেন আমি খুব সন্তুষ্ট হয়েছি, ফল পাকুড় খেয়ে খেয়ে রোজ একাদশী করে করে আর পাচ্ছিলাম না, আমাকে 56 ভোগ খাওয়াও, হরি বল। তখন ভগবানের সেই ইচ্ছা পূর্তি করার জন্য ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন তাই আশীর্বাদ করুন। আর ভগবান খুশি হয়ে বললেন আপনি কি চান? ভগবান বললেন তুমি কি চাও? তোমাকে আমি বরদান করতে চাই। তো পরপর 4টে বরদানে নিজের জন্য কিছু চাননি। প্রথমে বরদানে চেয়েছিলেন আমি আপনার যেন হাত শুকিয়ে না যায়, এত ভোগ খাওয়াতে পারি। একবার ভোগ খেয়ে হাত শুকিয়ে আচমন করে শুকোতে শুকোতে আরেকটা ভোগ চলে আসে। সেজন্য জগন্নাথপুরীর আরেক নাম হচ্ছে শ্রীক্ষেত্র, আরেক নাম হচ্ছে অন্নক্ষেত্র। সেখানে কোনোদিন অন্নের অভাব হবে না। দ্বিতীয় বরদানে তিনি চেয়েছিলেন আপনাকে আমি সোনার হস্তপদ দান করতে চাই, আপনি গ্রহণ করবেন, বলে তথাস্তু। তৃতীয় বরদানে চেয়েছিলেন আপনার যেন দর্শন কোনোদিন বন্ধ না হয়, কারণ আপনি দর্শন দেওয়ার জন্য এসেছেন। সেজন্য জগন্নাথপুরীতে কোনো উপবাস নেই। জগন্নাথপুরীতে সব কিছুতেই ভোজন। জগন্নাথ মোটাসোটা, ভক্তগুলো মোটাসোটা। বলিষ্ঠ দইতা গান যেন মত্ত হাতি, জগন্নাথে পাহান্ডি করায় হয়ে হাতাহাতি। এই বলিষ্ঠ বলিষ্ঠ সব চেহারা, খাওয়া দাওয়া করে একদম হৃষ্টপুষ্ট। জগন্নাথও হৃষ্টপুষ্ট, শুনছেন উনি, প্রভু আপনারই কথা বলছে, আশীর্বাদ করুন। তো ভগবান তখন বললেন তথাস্তু। তারপরে তুমি তোমার জন্য কিছু চাও। প্রথম বরদানে কি চাইলেন? ভোগ। দ্বিতীয় সোনা। তৃতীয় দর্শন। চতুর্থতে বললেন আমার কোনো বংশজ চাই না। হরে কৃষ্ণ। বলছে কেন? বলছে আমি চলে যাওয়ার পরে তখন বলবে এই মন্দিরটা আমার, আমার মতো করে নিয়ম নিষ্ঠা করবে। তখন ভগবান বললেন যে ঠিক আছে, তাই হোক। তখন গুন্ডিচা মহারানী বলছেন তাহলে আমাদের শ্রাদ্ধ শান্তি কে করবে? আমাদের কি হবে? কে দেখবে আমাকে বুড়ো বয়সে? তাই না? কার কার চিন্তা হয় বুড়ো বয়সে কে দেখবে? হাত তোলেন দেখি। এই তো মন্দিরে বসে কেউ তুলবে না, ঠিক সময় জিজ্ঞেস করেছি। ভগবানই আছেন, ভগবানই দেখবেন। যে খাওয়াচ্ছে সে অল্প বয়সেও খাইয়েছে, বুড়ো হলেও খাওয়াবে। কি আছে, হাতিকে খাওয়াচ্ছে, পিঁপড়েকে খাওয়াচ্ছে, আমাকে খাওয়াবে না? যাই হোক, তখন গুন্ডিচা মহারানীকে ভগবান কথা দিলেন যে আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। এই ব্যাপারে একটা লীলা আছে বলি। তো গুন্ডিচা মহারানীকে ভগবান বললেন আমি তোমাকে সবসময় তোমার সঙ্গে থাকবো। তো পুরীতে যখন গুন্ডিচা মহারানী অবস্থান করতেন তখন রোজ ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নান করতে যেতেন। তো সেখানে নীলকণ্ঠেশ্বর মহাদেব আছেন আর পার্বতী। তো পার্বতী একদিন নীলকণ্ঠেশ্বর মহাদেবকে বলছেন ভগবান তো অনেক বড় বড় কথা বলেন, হরে কৃষ্ণ, গীতা ভাগবত এই ওই হেনা তেনা কত কিছু বলেন। এই যে উনি বলেছেন গুন্ডিচার পেছনে পেছনে থাকবেন, সবসময় যাবেন, এটা সত্যি নাকি এমনি ব্যাস হাওয়ায় বলেছে? শিব বলছেন কি বলছো?
ভগবানের প্রতি সন্দেহ করছো যে না বলছি আর কি, সব তো দেখছি, সবাই কত কথা দেয়, কিছুই তো করে না। আর ভগবানও তো ওরকম, পালিয়ে যান অনেক সময় চুরি করে। বলছি ঠিক আছে দেখো, এটা গুন্ডিচা আসছে, গুন্ডিচা মহারানী আসছেন, শিব করেছেন কি একটা বেল গাছের মাথায়, মাথায় অনেকে বেল দেয় না, বেল পাতা, ওর মাথায় একটা কাঁটা ছিল, তো এই কাঁটাটা নিয়ে মানে রাস্তায় রেখে দিয়েছে। তো যেই রেখে দিয়েছে গুন্ডিচা মহারানীর পাটা ঢুকে গেছে, আরে কাঁটা ফুটলে কেমন লাগে, যন্ত্রণা হয়, ব্যথা হয়। বড় কাঁটা ছিল তো, রক্ত পড়ছে, ওই পান করছে রক্ত কাঁটাটা। তখন উনি করেছেন কি, পাটা তুলেছেন, হঠাৎ একটা ছোট্ট বাচ্চা এসেছে। তুই কি হয়েছে মা? যে পায়ে কাঁটা ফুটেছে। বলছে ওহো, ইস, তুই আমার কাঁধে হাত দাও। উনি যেমন আমার কাঁধে হাত দিয়েছেন, আর ওই বাচ্চাটা নিচে বসে পড়েছে, বসে পড়ে আরেকটা কাঁটা দিয়ে ওই মায়ের পায়ের কাঁটাটা বার করছে। তো বার করার পর বলছে এই যে কাঁটা বেরিয়ে গেছে। কত বড় কাঁটা, ওরে বাবারে! আমি ওখানে হাত বুলিয়ে দিয়েছি আর ওখানে একটু চুন লাগিয়ে দিয়েছি, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। গুন্ডিচা মহারানী আর থুতনিতে হাত দিয়ে যেরকম মায়ের আদর করেন, আদর করেছে, মাথায় চুমো দিয়েছে, বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ, তুই আমাকে বাঁচালি বাবা। তুই কোথায় থাকিস? যে এইখানে থাকি। নাম কি? গোপাল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যা। উনি চান করতে গেছেন, যেই চান করতে গেছেন এই ছোট্ট বাচ্চাটা জগন্নাথ রূপের দর্শন দিয়ে। তখন শিবের পার্বতী বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি। এই এই চিত্রটা আপনারা যদি ইন্দ্রদ্যুম্ন সরোবরে যাবেন, যখন দেখবেন ডান দিকে রাজার, ইন্দ্রদ্যুম্ন সরোবরের রাজার মূর্তি আছে, আর বাঁ দিকে গুন্ডিচা মহারানীর মূর্তি আছে। সেই মূর্তির পাশে এই ছবিটা আছে, পাথরে খোদাই করা আছে, যে গুন্ডিচা মহারানী হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, এটা বাচ্চার হাতে, বাচ্চার কাঁধে, আর বাচ্চাটা নিচে বসে কাঁটা বার করছে পায়। এরকম অনেক অলৌকিক লীলা জগন্নাথ করেন। আবার গুন্ডিচা মহারানী যে বলেছিলেন আমাদের শ্রাদ্ধ করবে কে, তো পৌষ সংক্রান্তির দিন ভগবান শ্রাদ্ধ বেশ নেন। শ্রাদ্ধ বেশ নিয়ে দশরথ, কৌশল্যা, বসুদেব, দেবকী, যশোদা, নন্দ মহারাজ আর ইন্দ্রদ্যুম্ন আর গুন্ডিচার নামে পিণ্ডদান করেন। হরি বল। তো সেই জন্য এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন সাধারণ নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই জগন্নাথকে দেখে সবসময় বলতেন যিনি স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আমাদের কলকাতা মন্দিরের 55তম স্নান পূর্ণিমা মহামহোৎসব আজকে। ভগবানের এখানে অভিষেক করা হবে বিকেল 4টের সময়। আপনারা সবাই উপস্থিত থাকবেন। বলা হয় হরিভক্তি বিলাসে বলা হচ্ছে জগন্নাথের উৎসবে যারা অংশগ্রহণ করেন, একবার যদি কেউ বলে জয় জগন্নাথ, একটু জোরে বললে ক্ষতি নেই, আরেকবার জয় জগন্নাথ, তাহলে বলা হয় সর্ব ইচ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস, লঙ্কায় রাবণ। যত বিপদ সব কেটে যাবে, আর সবার উপরে উনি কৃপা দৃষ্টি করবেন, কারণ উনি হচ্ছেন মঙ্গল পুরুষ। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলায় তনঃ। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম, বিশ্বাধারম গগন সদিশম মেঘবর্ণম শুভাঙ্গম, লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভি ধ্যান গম্যন, বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকনাথ। ভবভয়, জড়জগতে যে ভয়, সেই ভয় দূর করে দেন কে? নারায়ণ। তো সেই জন্যে আমরা যেটা আলোচনা শুরু করেছিলাম, আমাদের যেন সব ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে দর্শন করতে পারি। ভগবান জগন্নাথকে যখন চৈতন্য মহাপ্রভু দর্শন করতেন, তিনি খুব সুন্দরভাবে গান গাইতেন। আপনারা অনেকেই গানটি জানেন, আপনারা 2 লাইন গান আমার সঙ্গে। হে দেবা হে দয়িত হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ হে চাপলা হে করুণৈক সিন্ধু,
হে নাথ হে রমনা হে নয়নাভিরাম, হা হা কদানুভাবিতাসি পদম দিশোর্মে। ভাল লেগেছে? দিন একটা তালি দিন, কি আছে? ভগবানের সামনে তালি দিলে হাতের রেখা পরিষ্কার হয়। জোরে জোরে হরি বল, উলুধ্বনি উলুধ্বনি, গৌর প্রেমানন্দে। তো আজকে আমি একটা চিঠি পেয়েছি যে ড্যালাসে শিল জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ এখন অবস্থান করছেন, এবং উনি কিছু ভক্তদের মাধ্যমে আমাদের কাছে খবর পাঠিয়েছেন যে উনি খুব প্রার্থনা করছেন ভগবান জগন্নাথের কাছে, আমাদের জগন্নাথের কাছে, যাতে এই রথযাত্রায় উনি উদ্বোধন করতে এখানে উপস্থিত থাকেন। তো সেজন্য আসুন আমরা সবাই প্রার্থনা করি জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনের কাছে, শ্রী রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভুর কাছে, শালিগ্রামের কাছে, গোপীনাথের কাছে, শ্যামসুন্দরের কাছে, যাতে আমরা গুরু মহারাজকে আমাদের মধ্যে পাই এই রথযাত্রায়। আমি একবার গুরু মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি খুব ভালোবাসেন জগন্নাথকে। গুরু মহারাজকে অন্দন করে বলেছিলেন পুরীতেই যে আমি জানি না আমি কতটা জগন্নাথকে ভালোবাসি, কিন্তু আমি এইটুকু জানি উনি আমাকে খুব ভালোবাসে। সেজন্য আজ অত্যন্ত পুণ্য তিথি। আপনারা সবাই, আমরা সবাই মনুষ্য শরীরে রয়েছি। আপনাদের মধ্যে কেউ দেবতা থাকলে প্রণাম জানাই, হরে কৃষ্ণ, গন্ধর্ব থাকলে প্রণাম জানাই, কিন্নর বা কোনো বিভিন্ন লোক থেকে আপনারা হয়তো এসেছেন, সবাইকে প্রণাম। আজকে অনেকে আসতে পারেন। তো তো আর যারা মনুষ্য শরীরে রয়েছেন তাদের বলি, একটা জীবন দিয়ে দিন জগন্নাথকে, আর কিছু চাইবেন না ঠাকুরের কাছে। হ্যাঁ, তাহলে মন্দিরে আসবো কেন? ওটার জন্যই তো আসতাম। রূপং দেহি, ধনং দেহি, যশো দেহি, যশো দেহি, দাও 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 দাও। মা আমাদের কলেজের সময় বলতো, মা দেখা দে না টাকা দে, কিছু তো দে। কিন্তু মহাপ্রভু সেটা বলছেন না। মহাপ্রভু বলছেন আসলি শোভা পাদরতাম পিনষ্টুমাম অদর্শনাম মর্মহতাম করোতু বা যথা তথা বিদধাতু লম্পটো মৎ প্রাণনাথস্তু সেব না পরা। যা কিছু করো প্রভু, কোনো অসুবিধে নেই, কিন্তু তোমার চরণ থেকে আমাকে দূরে সরিয়ে দিও। সেজন্য অনেক কিছু হবে, অনেক চলতে থাকবে দুনিয়াতে, কিন্তু আমাদের মন যেন সবসময় ভগবানের দিকে থাকে। সবে মনা কৃষ্ণ পদারবিন্দে গো। আমাদের সবসময় জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন, রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু, শ্রী শ্রী গন্ধর্ব গিরিধারীজি, শ্রী শ্রী গৌরনীতায়, লক্ষ্মী নারায়ণ, সীতারাম, লক্ষ্মণ, হনুমান, এনাদের প্রতি যেন আমাদের মন যায়। আর জীবন দিয়ে দিন। যে যে আশ্রমে আছেন কোনো অসুবিধে নেই, কিন্তু সবকিছু ছেড়ে আমরা যেন এই 55তম রথযাত্রায় নিজেদেরকে সমর্পিত করতে পারি। এই দেখবেন দুপুর 2টো থেকে লাইন লেগে গেছে চান করাবার জন্য। তো চান করানোর সময় কি চাওয়া উচিত? যেন নিবাস প্রভু খুব ভালো বলেছিলেন যে ভগবানের কাছে 2টো জিনিস চাওয়া উচিত। কৃষ্ণ, আমি তোমাকে কিভাবে আরো বেশি ভালোবাসতে পারবো, আর আমি তোমাকে কিভাবে আর সেবা করতে পারবো। সেবা করুন, কিছু যুক্ত হন ভগবানের সাথে। এইখানে রইল আজ অমৃত লহরী, দুহাত তুলিয়া বলো হরি হরি। গৌর প্রেমানন্দে। আরেকবার চালিয়ে দিয়ে দিন দেখি, হাত নিচে না নামিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। श्री राधा गोविंद श्रीमन महाप्रभु जगन्नाथ बलदेव सुभद्रा महारानी सुदर्शन देव की गौर प्रेमानंदे। जगन्नाथ रथ यात्रा महामहोत्सव की, स्नान पूर्णिमा महामहोत्सव की, श्रील प्रभुपाद जन्मस्थान कलकत्ता धाम की, समवेत गौर भक्त वृंद की, मिठाई गौर प्रेमानंदे। उलुध्वनि हरि बोल।